মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় তিনি তার উম্মতদের নিয়ে ইস্তিসকার নামাজ পড়লেন। বৃষ্টি হলো না, আরো রৌদ্র বেড়ে গেল। আল্লাহকে বললেন যে আল্লাহ, এই কি আমার তো মান সম্মান সব গেল, আমি যুগের নবী, আমি ইস্তিসকার নামাজ পড়লাম, বৃষ্টি তো হওয়ার কথা, আপনি ওয়াদা করেছেন, বৃষ্টি তো হয়নি, রৌদ্র আর বেড়ে গেল, কিন্তু আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে গেল। উম্মতরা আমাকে তো নানানভাবে প্রশ্ন করবে। আল্লাহ বললেন, আপনার মধ্যে একজন লোক আছে যিনি পাপী, জঘন্য পাপী, তার কারণে দোয়া কবুল হয় নাই। তো বললেন, আচ্ছা আমি তাকে বের করে দিচ্ছি। মুসা তো অত্যন্ত রাগী নবী ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন, বের হও, কোন পাপী সে, যাও এখান থেকে। এখন সেই পাপী লোকটি ভাবছে যে আল্লাহ, আমার পাপ কেউ জানে না, এখন যদি আমি বের হই তো সবাই দেখবে, দেখে তো জেনে ফেলবে যে আমি পাপী। এতদিন যখন গোপন রাখলেন আল্লাহ, আপনি একটু গোপনে মাফ করে দিলেই তো আমার মান সম্মানটা বাঁচল। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিলেন, বৃষ্টি নেমে গেল। মুসা আলাইহিস সালাম সবাই তাকাচ্ছিলেন যে লোকটা কই, কোন লোকটা যাচ্ছে বেরিয়ে, কেউ তো বেরিয়ে গেল না। মুসা আলাইহিস সালাম কাছে প্রশ্ন করলো, কেউ তো বেরিয়ে গেল না, বৃষ্টি তো আসলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার কথা বললেন, আল্লাহ এ কি হলো, সেই লোকটা তো বেরোলো না, বৃষ্টি তো আসলো। বলে যে মুসা, ওই লোকটা তওবা করছে, আমি মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে আমি চেয়েছিলাম যে সে তওবা করুক, বৃষ্টি তো আমি দিতে চাই। আমরা মানুষকে খুঁজি, একটা লোক দোষ করেছে তাকে জেলে দেবো, পুলিশে কাটাবো, তার বিচার করবার জন্য। আল্লাহ পাপীকে খোঁজে মাফ করবার জন্য, পুলিশ খোঁজে তাকে বিচার করবার জন্য, তার বিরুদ্ধে যাবার জন্য। আল্লাহ পাপীকে খোঁজে মাফ করার জন্য। তো সেই জন্যই মুসা বললেন, আল্লাহ তার নামটা বলেন না, বলেন যে আপনি তো আমার নবী, কিন্তু আমি যেমন আগে বলিনি, তাকে ক্ষমা করে দিয়ে এখন তোর আমি আর বলবো না। তো সেই জন্যই বলি যে আসলে আমরা এই ক্ষমা পাওয়ার জন্যই এখানে এসেছি, যেন আল্লাহ তার নবীর ওসিলায় আমাদের দিকে তার রহমতের নজর দেন। সবাই সবার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।